আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আমার মনটা একটু খারাপ। সেটা হলো এই যে আমার মানি প্ল্যান্ট দেখতেছেন, এটা তো অনেক সুন্দর। আর এই যে গাছগুলা দেখছেন, এটা এটা অনেক সুন্দর হয়েছে। মন এগুলোর জন্য খারাপ না, এগুলোর জন্য আমার মনটা ভালো। মনটা খারাপ হলো আমার যেটা, সেটা আমি আগে দেখাইনি। এই যে মানি প্ল্যান্টটা, এটা আমার অনেক লতানো ছিল, ঘরে ছিল, রুমে ছিকার মধ্যে ঝুলানো ছিল। তো হঠাৎ করে মানে আমি জানি না কি হয়েছে, এটা যে পচে পচে গেছে, সব পাতা পচে পচে মরে একেবারে শেষ। পরে আমি এটা আবার মাটিগুলো চেঞ্জ করছি, চেঞ্জ করে আবার রিপোর্ট করছি, কিন্তু তারপরেও সেই সেম অবস্থাতেই আছে, মানে পচে যাচ্ছে। আমি একটু বারান্দায় রেখে দিছি, এখন ঘর থেকে বের করে একটু হালকা রোদ বাতাস লাগানোর জন্য। কোনো ইমপ্রুভ নাই, সব পচে গেছে, পচতেছে আর কি। বুঝলাম না কেন। এখানে ভালো মাটি আছে, সুন্দর বাগানের সয়েল, একটু ভার্মি কম্পোস্ট ছিল, এই যে পচে গেছে, এই যে পচতেছে আবার। দেখা যাচ্ছে কি, এই যে ডালটাও যে আমি বড় ছিল এটা লাগাই দিচ্ছি, যে পচে গেছে। মানে আমি শান্তি পাচ্ছি না মানি প্ল্যান্টটা নিয়ে। আর এগুলোও পচে পচে গেছিলো, এখানে আবার ইমপ্রুভ করছি, যাক এগুলো ভালো হয়েছে, মানে হচ্ছে। অনেকদিন বারান্দাতে ছিল, তো এই যে মানে শান্তি নাই। বুঝলাম না কি কারণে মানি প্ল্যান্ট পচে গেছে। আমি শুনছি যে মানি প্ল্যান্ট যে পচা, শুনছি যে কিছুদিন পর পর রোদে দিতে হয় ইনডোরগুলা। তো আমি ওই কিছুদিন পর পর রোদেই দিতাম, আবার বৃষ্টি আসলে বৃষ্টি তো ভিজাইতাম। তো কি কারণে এরকম হয়ে গেল বুঝলাম না। তো এই আর কি। আর আমার এইখানে আছে একটু আইস প্ল্যান্ট, এটার অবস্থা বেশি ভালো না। এগুলো কী করলে ভালো হবে প্লিজ আমাকে কেউ একটু জানাবেন, করবেন। আমি খুবই হতাশায় আছি, মানে কোনোভাবেই বুঝতেছি না। আর এটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে সাকুলেন্ট। তো এটা ভালো। আরও সাকুলেন্ট আমার অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু লাইনে থাকেন। এই যে আমার একটা বড় সাকুলেন্ট, ভালো সাকুলেন্টটা, কিন্তু এই যেখান থেকে পচে গেছে। মানে এগুলা কি সহ্য করা যায়? তারপরে যা কেটে রেখে দিছি, যে পরে আমি এটা সেট করব। এইখানে যে দুটো চারা ছিল, এই যে সেম এই চারাটাই, আরেকটা এই যে পানি দিতে গেছে দেখে উঠে আসলো, ওইটাও সেম অবস্থায় আছে, ওটা ওই অবস্থাতেই আছে। এই যে মানে এই অবস্থা কেন হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি, মানে শান্তি পাচ্ছি না এগুলো নিয়ে। তারপরে পুরা এই টবে আমার সাকুলেন্ট ভরা ছিল, হঠাৎ করে কি হইলো যে দেখা যাচ্ছে কিনা একেবারে পুরা শেষ হয়ে গেছে। আবার এই যে এটাতেও ফাঙ্গালি হয়েছে নাকি আল্লাহ জানে। এই যে সেম, এটা দূরে রাখছি, আমার ওইটার কারণে মনে হয় যে এই পাশে এটাতে এফেক্ট করছে। এই যে এটা উঠে গেছে অলরেডি। তো আমার একটু প্রবলেমগুলো যদি কেউ জানান ভালো হবে। আমি অনেক ট্রাই করছি, ইউটিউব ঘুরছি, পাইনি। তো এই যে এগুলো আবার মাশাল্লাহ সুন্দর। এটা একটা বিড়াল আসছিল জানলা দিয়ে, এখান থেকে লাফ দিয়ে বিড়াল এসে আমার এটা পাতা পাতা সব ভেঙে দিচ্ছিল। তারপর ওইখান থেকে হয়েছে এটা সুন্দর। তো আমার বাগানে যেগুলো আছে এগুলো একটু দেখাই আপনাদের, আপনাদের মন কষ্ট দিলাম, একটু ভালো করে দিই। এখন আমার যেগুলো নষ্ট হয়েছে আমি কিভাবে কি করব প্লিজ আমাকে একটু জানাবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই আর কি। তো এই যেগুলো আমার ভালো আছে, গাছ অনেক পছন্দ করি, আমার মানে গাছ নিয়ে ভিডিও বানাইতে অনেক ভালো লাগে আমার গাছগুলো। কিন্তু কষ্ট হলো যখন আমার গাছগুলো আমি কত কষ্ট করে লাগাই, পানি টানি দিই রোজ, যখন এই যে ফাঙ্গাল ধরে বা পচে যায় আমার খুবই মনটা নষ্ট হয়ে যায়। এটা ভর্তি ছিল, হ্যাঁ, কি কারণে কি হইলো বুঝলাম না। আমি পানিও দিই না, মাটি শুকনো থাকে, আবার ড্রেনেজ পদ্ধতিও আছে, সিস্টেম করে রাখছি। তো মাঝে মাঝে মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়, পচে যায়, তখন তার মন ভালো থাকে না, কি করি। তারপরে যে এটাও সুন্দর ফুল হইলো, আবার ওই যে দেখি এখন সাদা সাদা ফাঙ্গালের মতো লাগতেছে, স্পিরুলিয়া, এখানে ফুল হয় সুন্দর সুন্দর ক্যাকটাস, মানে কি পার্পেল কালারের মতো ফুল হয়, অনেক সুন্দর। তো যেগুলো আছে ভালো, তার মধ্যে ভালোর মধ্যেও আবার কিছু কিছু চলে যায়, যে একটা গ্রিন লিফ, এটা হলো গোলটা, আরেকটা আছে লম্বাটা, ওইটা ছাদে আছে আমার। তো কি আর এই যে এটার মধ্যে মাশাল্লাহ এইরকমই ছিল, ওই যে এইখানে যেরকম তরটা যে সুন্দর দেখা যাচ্ছে, আমার এই টপটাতেও এইরকম ছিল, বাট কি কারণে হঠাৎ করে মানে বুঝলাম না হয়ে গেছে নষ্ট। তো আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানান, একটু আমার হেল্প হবে একটু। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। জানি না ভিডিওটা আমি ভালো করে দেখাতে পারছি কিনা, ফুটে উঠাতে পারছি কিনা জানি না। তো সবাই ভালো থাকবেন। আর একদিন আপনাদের যদি কেউ দেখতে চান আমার বাগানের সমস্ত গাছ, আমি দেখাবো আপনাদের কি কি গাছ আছে আমার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।